Hi, first of all, যে জন্য ভিডিওটা বানাচ্ছিলাম আর কি, আমার এই ভিডিওটা পারপাস হলো যে ফেসবুকে একজন লেখক আছে, তার নাম রূপম রহমান। ঠিক আছে, ও একটা বিষয় বলছিল যে তার কিছু থটস আছে অ্যাবাউট পিপল। ঠিক আছে, সে বইটা পড়ে তার একটা টেক আছে। ঠিক আছে, সো সে ফেসবুকে অনেক কিছু বলে, লাইক লাইফে মানে আমরা যারা প্রিভিলেজ না, যারা প্রিভিলেজ করতে আসি নাই, তাদের নিয়ে অনেক কিছুই বলে। ফর এক্সাম্পল, আমরা যারা প্রিভিলেজ না, তাদের ঘর বাড়ি নাই, তাদের বাপ মায়ের অনেক প্রচুর টাকা নাই, তারা এক্সপ্লোর করতে পারবো না, তার নতুন নতুন জিনিস ট্রাই করতে পারবো না। অ্যান্ড ধরুন ফর আরেকটা এক্সাম্পল দিই, আমার বয়স ধরেন 23 22 বা 24। ঠিক আছে, তো আমার এই বয়সে অনেকে অনেক কিছু করতেছে, লাইক কেউ ট্রাভেল করতেছে। আমার একটা ফ্রেন্ড আছে, সাফিল, ও ঢাবিতে পড়তেছে। ওকে, ফাইন, ফেয়ার। আরেকটা ফ্রেন্ড আছে প্রমিত, ও কলেজের ফ্রেন্ড আর কি, ক্লাসমেট। ও এখন কানাডায় আছে। ঠিক আছে, এজেন্সির মাধ্যমে গেছে, টাকা ছিল 15-20 লাখ টাকা খরচ হয়েছে। ঠিক আছে, ফেয়ার। আরেকটা ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়া পড়তেছে একটা ইউনিভার্সিটিতে, তাও এজেন্সির মাধ্যমে 20 লাখ টাকা লাগছে। সো ওইটা বলতেছে যে আমার যদি এখন টাকা থাকতো, আমার এখন একটা ন্যাশনাল ইউনিতে পড়তে হইতো না। আমি এখন চাইলে এই বিদেশের ইউনিতে পড়তে পারতাম ইজিলি। ঠিক আছে, উইদাউট এনি হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, বিদেশে গেলে কষ্ট আছে, বাট একটা কোয়ালিটি লাইফ পাইতাম। ঠিক আছে, মেডিকেল ইন্স্যুরেন্স পাইতাম। হ্যাঁ, এখন অনেক ওখানের অনেক প্রোস অ্যান্ড কনস আছে, অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট একটা লাইফ স্টাইল পাইতাম আর কি, দেখানোর মতো, শো অফ করানোর মতো। ওটাই, ওখানে ওই দেশে কামলা দিলেও মানে আমার দেশের পোলাপানরা বুঝতো যে হ্যাঁ, আমি কিছু একটা করে ফেলছে লাইফে, যেটা শো অফ করা যায়, এরকম। তো ভাই, এরকম ভাইয়ের একটা জিনিস আমার খুব খারাপ লাগে যে এটাই, হ্যাঁ ঠিক আছে, মানে এটা বলে আর কি যে আমরা আমি যে লাইফটা লিড করতেছি আর কি, ধরেন আমার লাইফটা, ঠিক আছে, আমি 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 21 বছর একটা যুবক বা 22 বছর একটা যুবক, আমি এখন একটা ব্যাংকে জব করি। অ্যান্ড এটাই আমি কামলা দিচ্ছি আর কি। আমি আরও বাংলায়, মানে আরও খাঁটি বাংলা বলতে আমি কামলা দিচ্ছি, আমি পরিশ্রম করতেছি, পাশাপাশি পড়াশোনা করতেছি, এটাই। বাট আমার যে জিনিসটা খারাপ লাগে যে উনি বলে যে ঠিক আছে, তুমি এই বয়সে যে কামলা দিচ্ছ, বাট এই বয়সে তো একটা পোলা রেঞ্জ রোভার চালাচ্ছে, একটা পোলা তার ড্রিম লাইফ লিড করতেছে। ঠিক আছে, আমার স্বপ্ন যেখান থেকে শেষ, ওনার কী বলে যে ওনার আমার স্বপ্ন যেখানে শেষ, তাদের লিভিং স্ট্যান্ডার্ড মানে তাদের জীবন সেখান থেকে শুরু। ঠিক আছে, বাট আমি ধরেন রেঞ্জ রোভারের জন্য সারা জীবন ট্রাই করলাম, দেন আফটার 50 ইয়ার্স আমি পরিশ্রম করার পর একটা রেঞ্জ রোভার কিনতে পারলাম, বা বিএমডাব্লিউ বা ফেরারি কিনতে পারলাম। বাট তারা ওটা পাচ্ছে প্রিভিলেজ, তাদের বাপের টাকা ছিল, দেন ওখান থেকে পাচ্ছে, বা বাপ গিফট করছে বা বাপ ওন করছে, দেন তারা পাচ্ছে। ঠিক আছে, প্রিভিলেজের মাধ্যমে আর কি, বাপে দিয়েছে, পাইছে, শেষ। আমার বাপ থাকলে আমার এই দিত, এটা। তো আমার কথা হইলে যে সবাই তো এটা তো টপ 10% টপ 20%। বাংলাদেশে অ্যাভারেজ পিপল তো সেমই, হ্যাঁ, অনেকে তো মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। ঠিক আছে, সবার তো সেম প্রিভিলেজ নাই, হ্যাঁ, মানি। বাট উনি একটা জিনিস বলে বারবার যে সুসাইড করো, আমার যে হ্যাঁ, কষ্ট করতে হয়, দেখ, একটা ভালো কিছু পাইতে হলে কষ্ট করতে অবশ্যই হবে, সৎ পথে, অবশ্যই সৎ পথে, অসৎ পথে না, হালাল ওয়েতে আর কি। তো উনি বলে যে ঠিক আছে, এই যে তোমার সারাটা জীবন কষ্ট করতে হবে। হ্যাঁ, আমার সারাটা জীবন কষ্ট করতে হবে, বাট দ্যার ইজ অলসো কষ্ট করবেন, কেষ্ট বা একটা 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 ফল আছে না, কষ্ট করলে একটা ফল বা ভালো ফল পায়, ভালো রেজাল্ট পায়। আপনারা, আমি ওনার একটা কথা বুঝি না যে কিছু হইলে যে মরে যাও, মরে যাও, মরে যাও, দ্যাটস দ্য সলিউশন, দ্যাটস দ্য সলিউশন। হোয়াট দ্য ফাক ইজ দ্যাট? বুঝি না ভাই, মানে কোনো একটা কিছু সলিউশন মরে যাওয়া কেমনে হয়? ঠিক আছে, আমি আমি ওনার ফিলোসফি, ওনার সবগুলো পোস্ট আমি পড়ছি, ইভেন তো উনি রিসেন্টলি সব পোস্ট ডিলিট দিস, অ্যান্ড ইংলিশে পোস্ট পোস্ট করতেছে, কারণ উনি নাকি কোয়ালিটি অডিয়েন্স চাই, ওই জন্য। তো ঠিক আছে, আমি আন্ডার প্রিভিলেজ, আমি প্রিভিলেজ পাই না, তার মানে এই না যে আমি মরে যাবো। ঠিক আছে, পোলাপানের অনেক ইচ্ছা থাকে, যেমন আমার ইচ্ছা আছে দেশ বিদেশ ঘোরা, মোটামুটি যত জিনিস পারা যায় এক্সপ্লোর করা। ঠিক আছে, তো এর মানে এই না যে আমি মরে যাব। ঠিক আছে,
আমি আই ডোন্ট নো, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট দিস, ঠিক আছে? মরে যাওয়া ইটস নট আ গুড সলিউশন, ঠিক আছে? কিছু হইলে ওনার কমেন্টে অনেকে জিজ্ঞেস করে, ভাই আমার একটা মেয়ে পাত্তা দেয় না, অনেকদিন ধরে ঘুরতেছি। কই মরে যাও, তোমার পাত্তা দিবে না। গার্লস উইল গো ফর বেটার লুকস অ্যান্ড যার কাছে একটা ভাবের টাকা আছে, গাড়ি আছে, তাদের কাছে যায় অ্যাট দ্য এন্ড। হ্যাঁ, দুনিয়াতে এমন মেয়েও আছে যারা টাকার পিছনে না ছুটে, অ্যাটলিস্ট ব্যক্তিত্বের পিছনে ছুটে, যারা ভালো ছেলে ওদের পিছনে যায়। আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক বান্ধবী আছে যে মানে যার বাপের কোটি টাকা নাই, ইভেন আমি রিলেশন করছি যে অনেক মেয়েরা এগুলো পাত্তা দেয় না, দে ওয়ান্ট কেয়ার, দে ওয়ান্ট সিম্প্যাথি অ্যান্ড এগুলো চাই যে তার পার্টনার তার প্রতি কেয়ার করবে, তাকে ভালোবাসবে মন থেকে, তার প্রতি লয়াল হবে, এগুলোই চায় মেয়েরা। এর বাইরে আমি যতগুলোর সাথে মিশছি আর কি, হ্যাঁ, দ্যাট ইজ অলসো অ্যানাদার সাইড, যে অনেকে টাকা দেখে প্রেম করে, হ্যাঁ, অনেকে ঘুরতে চায়, গাড়ি দেখলে ইজিলি ফলিং করে, বিয়ারে, হ্যাঁ আছে, ওরকমই আছে, বাট দুইটা সাইডই তো আছে না। বাট সবসময় যে মানে আমাকে দুনিয়াতে কেউ ভালোবাসার নাই, দ্যাটস ওয়াই আমাকে মরে যেতে হবে, এটা তো কোনো মিন না আমার। আমি এই টাইম তো অনেক মানে স্কিল ডেভেলপ করতে পারতেছি নিজের জন্য, নিজের কেরিয়ারের জন্য অনেক প্রিপেয়ার করতে পারতেছি, নিজের স্টাডির জন্য অনেক কিছু প্রিপেয়ার করতে পারতেছি, এটাই। হ্যাঁ, বাট সব কিছু সলিউশন তো মরে যাওয়া না, না। এটা 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 আমার ডিপ্রেশন লাগে, ঠিক আছে? মরে যাও, মরে যাও, হোয়াট দ্য ফাক ইজ মরে যাও, ঠিক আছে? অনেক অনেক কিছু কমেন্ট করে, তো এই মেজরিটি এইগুলা যে সোলমেট নাই, পার্টনার নাই, ঠিক আছে? আমি আকলি, ঠিক আছে, তুমি আকলি, তুমি ট্রাই করো, তুমি কেমনে নিজের ইমপ্রুভ করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এটাই, এগুলাই। আর হ্যাঁ হ্যাঁ, ভালো ইউনিতে পড়তে পারি না, ঠিক আছে, ভালো ইউনিতে পড়তে পারো না, এখন ডিগ্রি পড়তেছো বা অনার্স করতেছো, একটা ভালো গ্রেড নাও, কিছু ইসিএ করো, তোমার কিছু রিসার্চ পেপার পাবলিশ করো, দেন ভালো এসওপি লিখো, ভালো কি এসএ লেখা ট্রাই করো, দেন একটা ভালো ইউনিতে ট্রাই করো মাস্টার্সের জন্য। বাইরের দেশে অনেক ইউনি আছে, হ্যাঁ, ডিগ্রিতে বা অনার্সে থাকাকালীন বা ইউনিতে থাকাকালীন ভালো নিজের প্রোফাইলটা ভালো করে সাজাও, যেন একটা ভালো ইউনিতে চান্স পাও মাস্টার্সের সময়, ঠিক আছে, বা পিএইচডির সময় বা পোস্টডকের সময়। বুঝি না, সব কিছু সলিউশন তো মরে যাওয়া না, না। আই নো আমি বারবার রিপিট করতেছি মরে যাও, মরে যাও, মরে যাও। উনার কমেন্টে বারবার বলে যে মরে যাও, মরে যাও, মরে সলিউশন, এটা বলে সলিউশন, ঠিক আছে? আই ডোন্ট গ্যাট ইট ব্রো। হ্যাঁ, ঠিক আছে, ইউনিভার্সিটিতে সিজিপিএ ম্যাটার করে, সিজিপিএ ম্যাটার করে একটা ভালো চাকরির জন্য, ঠিক আছে? বাট অনেকের সিজিপিএ নাই, তারপরও ভালো স্কিলস আছে, ভালো এক্সপিরিয়েন্স আছে, এগুলো দেখলে তো ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি আবার সিজিপিএ, ঠিক আছে? একটা কোম্পানি, আমি 2-3টা কর্পোরেট প্লাস ব্যাঙ্কিংয়ে আসি, দেখছি 2-3-4 বছর দেখলাম যে হ্যাঁ, যখন একটা একটা মাস্টার্স পাস ছেলে যখন সিবি আমরা হাতে পাই, তখন আমরা দেখি না যে ও কী করছে, হচ্ছে হ্যাঁ ওর সিবিএ দেখি, ওটা ও 4 বছর, কেবল 6 বছর আর কি, মাস্টার্স প্লাস অনার্স, 6 বছরের রেজাল্ট, যে ও কী করছে ভার্সিটি লাইফে, কী ফালাইছে ওইরকম। বাট অ্যাট দ্য এন্ড কোনো কর্পোরেট আপনি ঢুকলে আপনি দেখবেন, আপনি মানে আপনাকে ইউজ করে আর কি, আপনার কাজের মাধ্যমে তারা কী লাভবান করতে পারে। বা আমি একজনের হায়ার করতেছি ভিডিও এডিটর, ফর এক্সাম্পল, তো আমি চাইবো যে আমি তার গ্রেড দিয়ে কী করবো, ঠিক আছে? আমি চাইবো সে ভালো কাজ পারে কিনা, ভালো ভিডিও এডিটিং পারে কিনা, ভালো থাম্বনেল ডিজাইন করতে পারে কিনা, ঠিক আছে, প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করতে পারে কিনা, প্রফেশনাল লেভেলের অফকোর্স। বাট আমি এগুলো দেখবো না যে সে কী করছে কী না করছে, এগুলো তো আমি কখনোই দেখবো না, না মানে ইউনিতে, ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট যে ওর ভালো গ্রেড আছে, প্লাস ও ভালো 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 ইসি করছে জ্ঞানে, এটাই। তো মানে আজকাল যেগুলো দেখি আর কি, মানে আমার খারাপ লাগে। আমিও কিছুদিন প্রায় 1 মান্থ আমি এটা নিয়ে বিভোর ছিলাম যে আমার গুড লুকস নাই, আমার ভালো সিজিপিএ নাই, আমি বা একটা গুড ইউনিতে পড়ি নাই, বাট এর বাইরে আমি যা পাইছি, আই হ্যাভ প্যারেন্টস, অনেকে প্যারেন্টসও নাই, বাপ আছে, মা নাই, মা আছে, বাপ নাই, দ্য লাভ মি আ লট, অ্যান্ড আই হ্যাভ 3 সিস্টার্স, যে তারা ইয়াঙ্গার সিস্টার, মানে আমার খুব ভালোবাসে আর কি, খুব কেয়ার করে।
আমার নানু আছে, আমার নানা নাই, ঠিক আছে, বাট আই হ্যাভ আ গুড মামা, যে আমার লাভ করে অনেক। আমি অনেক কিছু পাইছি। আই এম গ্রেটফুল, আই এম গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ, ঠিক আছে। ঠিক আছে, যেগুলো নাই আমি চেষ্টা করব যে এগুলো পাওয়ার, ঠিক আছে। ইফ আমার কপালে যদি থাকে আমি পাবো, আমি চেষ্টা করবো, পরিশ্রম করবো। আর না পাইলে নাই, আমি যা পাইছি তার জন্য নাফ, ঠিক আছে। বাট সাইড go to hell, like it's not a good solution, bro. That's it. আমার এটা বিরক্ত হয়ে গেছে এটা দেখতে দেখতে। ঠিক আছে, আমার গুড লুকস নাই, মানে বলে আর কি, হ্যাঁ আমার হুম ঠিক আছে, মেয়েদের সবচেয়ে বড় শত্রু মেয়ে, ছেলেদের সবচেয়ে বড় শত্রু ছেলে, এনিমি আর কি। তো দেখা যায় আমি কাউরে প্রপোজ করলাম, ও পাত্তা দিল না। আমাদের মার্কেটটাই মানে ছেলেরাই নষ্ট করে, মেয়েরা মানে অনেক উপরের দিকে যায়, অনেক অনেক নিজের মেন হইলেই মানে নিজের অনেক কিছু মনে করে। আমাদের আছে যারা ছেলেরা আছে ওরা আমাদের মার্কেটটা নিচে নামাইছে, মেয়েদের পাত্তাই দিতে, এমনও মেয়ে আছে যেটা পাত্তা দেওয়ার কথা না, ওরা পাত্তা দিচ্ছে। দেন আমরা ছেলেরা কিছু কি মানে অ্যাপ্রোচ করলে ওরা মনে করে যে হ্যাঁ ওরা ও একটু আগলি টাইপের বা একটু ক্রিঞ্জ, ঠিক আছে। ঠিক আছে, বাট তার মানে এই না যে ও শুড ট্রাই, ঠিক আছে। আমাদের নিজেদের ইমপ্রুভ করা উচিত, এইটা ওইটা। ওনার অন্যান্য লেখাগুলো আমার ভালো লাগে, বাট এই দিকটা আমার ভালো লাগে না, যে সব কিছুর সলিউশন মরে যাবো, এটা এটা নিয়ে জাস্ট আমার কথা বলার ইচ্ছা ছিল, দ্যাটস ইট। দ্যাটস ইট, সরি ফর এই যে আমি শার্ট পরিণামের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। দ্যাটস ইট, বাই।